আজ জানাবো আপনাদের দেশ বিদেশ ও পশ্চিমবঙ্গের সব বাছাই করা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখে নিন আজকের সেরা সংবাদ। দেশীয় ও আন্তর্জাতিক রুটে জ্বালানি শুল্ক ইন্ডিগোর 14 মার্চ থেকে ইন্ডিগোর ফ্লাইটের সমস্ত নতুন বুকিংয়ে মোট ভাড়ার সঙ্গে অতিরিক্ত জ্বালানি শুল্ক দিতে হবে। দেশীয় ও আন্তর্জাতিক দুই ক্ষেত্রে এই অতিরিক্ত শুল্ক চাপছে। জায়গা ভেদে এর রেট জানিয়েছে সংস্থা। নদিয়ায় যাত্রীবাহী বাসের সাথে লরির মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনার কবলে কৃষ্ণনগর বর্ধমানগামী যাত্রীবাহী বাস। লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর নবদ্বীপ রোড ঠাকুরতলা এলাকায়। এই ঘটনায় আহত হয় বেশ কয়েকজন যাত্রী। তাদেরকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এসআইআর নাম বাদ দেওয়ার অভিযোগ বাঁকুড়ায়। সমস্ত নথি জমা দেওয়ার পরেও সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এসআইআর নামে তালড্যাংরা ও ইন্দুপুর ব্লক এলাকার বেশ কয়েকজনের মানুষের নামের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ওই দুই ব্লক এলাকার বেশ কয়েকজনকে জেলা দপ্তরে হাজির করে এমনই দাবি করলেন বাঁকুড়া জেলার তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের নোটিশ জমা পড়ল সংসদের দুই কক্ষেই। সংসদের দুটো কক্ষে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের নোটিশ সাবমিট করেছে বিরোধীরা। গ্যাসের স্টক নিয়ে কালোবাজারি হচ্ছে কিনা তা দেখতে অভিযান। গ্যাসের স্টক কত এবং গ্রাহকরা পাচ্ছে কিনা, কালোবাজারি হচ্ছে না তো, এইসব দেখতে স্পেশাল ব্রাঞ্চের পুলিশ নিয়ে গ্যাস গোডাউনে অভিযান চুঁচুড়ার মহকুমা শাসকের। সুযোগের সদ্ব্যবহার করে কালোবাজারি করলে অথবা দাম বেশি নিয়ে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিলেন। গুজরাটে লাক্সারি স্লিপার বাসে আগুন। গুজরাটের বানসাকাথা জেলায় লাক্সারি স্লিপার বাসে আগুন। শুক্রবার ভোর 3:30 নাগাদ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে এক যাত্রী ঝলসে মারা গিয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও 6 জন। মেনুয়া গ্রামের কাছে বাসে আগুন ধরে যায় এবং বাসটি নাচনা থেকে আমেদাবাদ যাচ্ছিল। সংগ্রামী যৌথ মঞ্চ এবং যুক্ত মঞ্চের ডাকা ধর্মঘটকে ঘিরে উত্তেজনা সিউড়িতে। রাজ্য সরকারি শ্রমিক কর্মচারী ও শিক্ষকদের সংগ্রামী যৌথ মঞ্চ এবং যুক্ত মঞ্চের ডাকা ধর্মঘটকে ঘিরে উত্তেজনা ছড়ালো সিউড়িতে। বুধবার সকালে সিউড়িতে জেলা শাসকের দপ্তরের সামনে ধর্মঘটের সমর্থন প্রচার কর্মসূচি চালাচ্ছিলেন আন্দোলনকারীরা। দক্ষিণ দিনাজপুরের বিজেপির জেলা সভাপতির পদত্যাগ। আসন্ন নির্বাচনের আগে আচমকাই সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন দক্ষিণ দিনাজপুরের বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। শুক্রবার সকালে বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে পদত্যাগ করার ঘোষণা করেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। মালদা জেলার প্রাথমিক শিক্ষা সংসদ দপ্তরে তালা মেরে বিক্ষোভ ধর্মঘটীদের। সুপ্রিম কোর্টের ডিএ রায়ের কার্যকরী করার দাবিতে শুক্রবার রাজ্য জুড়ে ধর্মঘট ডাক। বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে সরকারের ওপর আরও চাপ বাড়াতে সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে এই ধর্মঘট। শিয়ালদা সহ মেন শাখায় ট্রেন চলাচল ব্যাহত, চরম দুর্ভোগে যাত্রীরা। ট্রেন চলাচল ব্যাহত শিয়ালদা মেন শাখায়। দমদমের আগে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে ট্রেন। আগরপাড়া বেলঘরিয়া স্টেশন থেকে পরপর ট্রেন দাঁড়িয়ে রয়েছে বলে খবর। চরম সমস্যায় নিত্যযাত্রীরা। কী সমস্যা তা এখনও জানা যায়নি। সংসদে এলপিজি নিয়ে তৃণমূলের বিক্ষোভ। সংসদ চত্বরে এলপিজি সংকটের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল সাংসদরা। উপস্থিত রয়েছেন মহুয়া মৈত্র, দোলা সেন, জুন মালিয়া, মিতালি বাগ সহ তৃণমূলের সাংসদরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে লাগাতার চলছে স্লোগানিং। গ্যাস সিলিন্ডারের অভাবে সমুদ্রে যেতে পারছেন না মৎস্যজীবীরা। চাপে সুন্দরবনের ট্রলার ব্যবসা। গ্যাস সিলিন্ডারের সংকটের জেরে সমস্যায় পড়েছেন সুন্দরবনের মৎস্যজীবীরা। গ্যাস না মেলায় গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারছেন না বহু ট্রলার। ফলে ট্রলার ব্যবসায় বড় প্রভাব পড়ছে বলে অভিযোগ। কেরালায় ট্রলার দুর্ঘটনা, নিখোঁজ কুলতলির বাবা ছেলে। কেরালায় মাছ ধরতে গিয়ে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ হয়ে গেলেন কুলতলির বাবা ও ছেলে। নিখোঁজ দুজন কুলতলির ব্লকের সাকনিজাহান এলাকার বাসিন্দা লক্ষণ দাস ও তার ছেলে বাদল দাস। ঘটনায় উদ্বিগ্ন রয়েছে পুরো পরিবার। কলকাতা সোল পাট্টাগামী যাত্রীবাহী বাসের দুর্ঘটনা, আহত হয়েছেন 16 জন। কলকাতা সোল পাট্টাগামী যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে। ঘটনায় আহত 16 জন বাসযাত্রী। আজ সকাল 8:30 নাগাদ ঘটনাটি ঘটেছে নন্দকুমার থানার হলদিয়া মেচেদা 116 নম্বর জাতীয় সড়কের হাঁসগেড়িয়ায়। ঘটনাস্থলে নন্দকুমার থানার পুলিশ হাজির হয়েছে। এক রাতের কালবৈশাখীতে লন্ডভন্ড ডুয়ার্স। এক রাতের প্রবল কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে কার্যত লন্ডভন্ড হয়ে গেল ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ও বানারহাট ব্লকের বিভিন্ন অঞ্চল। ঝড়ের তাণ্ডবে বহু বাড়ির চাল উড়ে গিয়েছে, কোথাও আবার সম্পূর্ণ বা আংশিকভাবে পড়েছে বতসবাড়ি।
খাদ্য ভবনে কর্মীদের যোগ দিতে বাধা ধর্মঘটীদের, ছড়ালো উত্তেজনা। সুপ্রিম কোর্টের ডিএ রায়ের কার্যকরের দাবিতে রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সংগঠনের। সেই দাবি নিয়েই খাদ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছিলেন সংগঠনের কয়েকজন সদস্য। রাজধানীতে বড়সড় মাদক চক্র ফাঁস। পূর্ব দিল্লির অ্যান্টি নার্কোটিক স্কোয়াডের অভিযানে বড়সড় আন্তঃরাজ্য মাদক পাচারের চক্র পর্দাফাঁস। অভিযানে 21 কেজি 730 গ্রাম গাঁজা সহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত মাদকের বাজার মূল্য প্রায় 12 লক্ষ টাকা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 2 মাদক কারবারি সহ সরবরাহকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রের খবর। ফের শেয়ার বাজারে ধস, শেয়ার বাজারের পতন। সপ্তাহের শেষ ট্রেডিংয়ের সেশনেও পতনের মুখে শেয়ার বাজার। এই দিন বাজার খুলতেই সেনসেক্স কমেছে 608 পয়েন্ট এবং নিফটি 50 কমেছে 189 পয়েন্ট। রাজ্যের আবহাওয়ায় ফের পরিবর্তনের ইঙ্গিত। আজ কি হবে বৃষ্টি? কলকাতায় আজ শুক্রবার, আগামীকাল বৃষ্টির সম্ভাবনা খুবই কম, তবে শনিবার রাতের পর আবার জলীয় বাষ্প ঢুকতে শুরু করবে। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আজ ও কাল কলকাতার দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরমের অস্বস্তিও বাড়বে। রাষ্ট্রপতির অনুষ্ঠান নিয়ে বিতর্কের মাঝেই বড় পদক্ষেপ, বদলি দার্জিলিংয়ের জেলাশাসক। দার্জিলিংয়ের জেলাশাসক হচ্ছেন সুনীল আগরওয়াল। তিনি এর আগে নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট অথরিটি স্পেশাল সেক্রেটারি ছিলেন। আপনারা শুনলেন লাইভ বাংলা ইউটিউব চ্যানেল। এখনই সাবস্ক্রাইব করুন সারাদিনের গুরুত্বপূর্ণ খবর পেতে।